তোমরা তাকে পানি এবং বড়ই পাতা দিয়া গোসল দাও। ওয়াকাফিনুহু ফি সাওবাইন, এবং তাকে দুই কাপড় দিয়া কাফন দাও। কয় কাপড়? পুরুষদেরকে কাফনের কাপড় কয়টা দিতে হয়? তিনটা, কিন্তু নবী বললেন দুই কাপড় দিয়া তাকে কাফন পেঁচাও, এবং তাকে কোনো সুগন্ধি মাখায়ও না, এবং তার মুখটা খোলা রাখবা। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবাসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, আল্লাহ পাক এই ব্যক্তিটাকে কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠাবেন, ওই ব্যক্তি সবার সামনে তালবিয়া পাঠ করতে থাকবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা এই দুইটা সাদা কাপড় পয়রা, তার মুখ খোলা থাকবে, তার শরীর থেকে সুগন্ধি বের হবে, মিশকে আম্বরের ঘ্রাণ বের হবে। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে সবার সামনে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই ব্যক্তিটা যে মাত্র মারা গেল, হজের মধ্যে মারা যাওয়ার কারণে হাজী সাহেব অবস্থায়, হজ করা অবস্থায় আল্লাহ তারে কিয়ামতের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 10 নম্বর আলোচনা, তালবিয়া পাঠ করলে কেমন ফজিলত। তালবিয়া এই যে মাত্র পড়লাম, সবাই একবার পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়তে মন চায়নি আপনাদের? আল্লাহ সবাইকে মক্কা শরীফে যাইয়া বাইতুল্লাহর সামনে এটা পাঠ করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এই তালবিয়া যারা পাঠ করে কি হয়, আল্লাহর নবী বলেন, যখন হাজী সাহেবরা আরাফার ময়দানের দিকে যাওয়ার সময়, মিনা মুজদালিফায় যাওয়ার সময় যখন এই তালবিয়াটা পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন পাঠ করা শুরু করে, নবী বলেন তার ডানে বামে যত গাছগাছালি আছে, যত পাহাড় আছে, যত পাথর আছে, যত তরুলতা আছে, যত মাটি আছে, সমস্ত তরুলতা, গাছগাছালি, পাথর সব কিছু ওই হাজী সাহেবদের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। এভাবে পাঠ করতে করতে মিন হা হুনা ইলা হা হুনা, নবী বলেন এভাবে যাইতে যাইতে পুরো পৃথিবীর সব কিছু একসাথে তালবিয়া পাঠ করে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত তালবিয়ার সময়টা যারা হজ করতে গিয়েছেন তারা ছাড়া কেউ বুঝবে না যে ওই তালবিয়া পাঠের সময় যে কি মজাটা লাগে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ একসাথে একই কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর দরবারে হাজিরা দেয়। আল্লাহ লাব্বাইক, আমি আপনার দরবারে হাজিরা দিলাম, আমি আপনার মহব্বতে, আপনার ঘরের মহব্বতে আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি মাত্র সাদা কাপড় পইরা, ইহরামের কাপড় পইরা, সাদাসিধা অবস্থায় আমি কেমন যেন কবর পথের যাত্রী, আমার শরীরে সাদা কাপড় পেঁচায়া, আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, আমি শুধু আপনার কাছ থেকে আপনার রহমত চাই, আমি আপনার কাছ থেকে ক্ষমা চাই, যাতে করে আমি এই হজের মাধ্যমে আপনার জান্নাত পর্যন্ত যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। 11 নম্বর, তাওয়াফ করার ফজিলত। যারা এই যে বাইতুল্লাহর পুরো চতুর্পাশে কয়টা চক্কর দিতে হয়? 7 চক্কর। যে 7টা চক্কর দিলে তাকে তাওয়াফ বলা হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তাওয়াফ করে এবং যেই ব্যক্তি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ে এবং যেই ব্যক্তি বাইতুল্লাহর দিকে তাকায়া শুধু বসে থাকে আর তাকায়া থাকে, এই 3 শ্রেণীর হাজী সাহেবের উপরে আল্লাহ 120টা রহমত নাজিল করেন। আর একটু আস্তে করেন না, সুবহানাল্লাহ। হাজী সাহেবদের জন্য কয়টা রহমত নাজিল করেন আল্লাহ? 120টা। 20 ওয়া 120টা রহমত আল্লাহ প্রত্যেক দিন নাজিল করেন। এর মধ্য থেকে সিত্তির আলী তাইফিন 7টা রহমত, 60টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফকারীর উপরে নাজিল করেন। সুবহানাল্লাহ। যারা বাইতুল্লাহর তাওয়াফ করতে থাকে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 60টা রহমত বর্ষণ করেন, নাজিল করেন। আর 20টা রহমত আল্লাহ নাজিল করেন যেই ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তার উপরে 40টা রহমত নাজিল করেন। কয়টা? যারা নামাজ পড়ে তাদের উপরে 40টা, যারা তাওয়াফ করে তাদের উপরে 60টা, আর থাকে কয়টা? 20টা রহমত। যারা কাবা শরীফের তাওয়াফও করে না
নামাজও পড়ে না, শুধু বসে বসে বাইতুল্লাহর দিকে চোখ দিয়া তাকায় থাকে, আল্লাহ তাদের উপরও 20টা রহমত নাজিল করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ আলোচনা 11 নম্বর 12 নম্বর আলোচনা, হজরে আসওয়াদকে যারা চুমু দিবে তাদের কেমন ফজিলত, সুবহানাল্লাহ বলেন। এবার চুমু সরাসরি দেখ অথবা দূর থেকে ভাবে চুমু দেখ, হাতের ইশারায়, যেভাবে হজরে আসওয়াদকে চুমু দিবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হজরে আসওয়াদটাকে উঠাবেন, কালো পাথর, এটা মূলত সাদা পাথর ছিল জান্নাতের, মানুষের গুনাহ চুষতে চুষতে পাথরটা কালো হয়ে গেছে। ওই হজরে আসওয়াদটা কিয়ামতের ময়দানে তাকে যখন উঠানো হবে, আল্লাহ পাক তাকে চোখ দিবেন এবং কানও দিবেন, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই হজরে আসওয়াদটা আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়াইয়া চোখ দিয়া দেখবে, যেই ব্যক্তি আল্লাহর মহব্বতে ইখলাসের সাথে হজরে আসওয়াদকে হজে যায়া চুমু খেয়েছিল, ওই হজরে আসওয়াদ তাকে চোখ দিয়া দেখে দেখে তার ব্যাপারে জবান দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে চুমু দিয়েছিল, আমি আপনার জান্নাতি পাথর হইয়া আপনার কাছে আজকে সুপারিশ করছি, আমাকে চুমু দেওয়ার বিনিময়ে আপনি তাকে জান্নাত দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।